বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। চল বস, কটা হয়েছে? 8টা। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এর মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টও আছে। পারবে, এই নে, এর মধ্যে 5 লাখ টাকা আছে। জাল না, অরিজিনাল রাখ, বাইরে গিয়ে দেখ। নাম কি রে তোমার? ওই নামটা রে, নাম মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাই বলে জেলে ঢুকে দেবা। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা। এই লাও নাম্বারটা টুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? দাও আমাকে দাও, আমি টুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটটিভ করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছিলাম, তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যে লাখ পায় না গো, আমার নামে নিতে হলে ভাইকে ধরে আসতে হয়। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল, ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল। ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা? হ্যাঁ, আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলেন। ভারতের প্রধানমন্ত্রীকে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 113। ওকে, আইএফসি কোডটা বলুন। হ্যাঁ SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ রেডি, বলেন। কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। উকু আজ পতাকার কড়া রঙ? 4টি। ম্যাডাম 4টি। সঠিক উত্তর, আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ? পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ 20 ছিল, আরে 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্টে এখন 0। আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্লার্ট করছিল না, ওই ছেলেটা। ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবে, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক টাকাতে প্রেমে পড়ে গেছেন। আরে না, সেরকম কিছু না। হ্যাঁ বুঝতে পেরেছি, আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো? করেন না। হ্যালো, কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করব কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা গাধা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? কোনো সমস্যা নেই। না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? হ্যাঁ আমি ছেলের বাবাতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। এই কোথায়? রেজিস্ট্রি অফিসে? না পার্কে, ওখানেই মলানা রেখে নেব, হবে না? ম্যাডাম আইসি সাহেব। চলো আসছি। হ্যালো, মা ডাকছে, থালা বাসন সব পড়ে আছে, মাজতে হবে তো। তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে। কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লাগি জমি বেচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না, না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে, অত ভেঙে পড়বেন না। শাহিন, যে অ্যাকাউন্টটা ফ্রড হয়েছে তার ডিটেইলস আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম, আসুন। আপনি ভালো করে দেখবেন ম্যাডাম, আমার মায়ের অপারেশন না করতে পারলে আমার মা মরে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আপনি আসুন। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিল নাকি? 2 টাকা নেই, তোমার যদি 4টি ছেলে থাকতো না আমি তোমাকে বিয়ে করতাম। পেট থেকে চালাও। দাদা লাগা। ভাই ছেড়ে দেন, ছেড়ে দে। পেছনে মেয়ে আছে, বুঝতে পারছি নি। কে মেয়েটা? ইয়ার আগে বলছিল না, সেই মেয়েটাই। তোকে বাড়ি সব বলবো। ছেড়ে দে। এ মেয়ে শোনো,
নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। একটু বেশি আপনি অপর করছি কেন বলতি নে? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দেন স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। এভাবে হবে না। এমে তুমি ওর সাথে প্রেম করো? ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে? বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি। কেন, তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলা। সরি ম্যাডাম। এটা কে? আরে আমানো, এটা আমাদের ওসি। ম্যাডাম ম্যাডাম, গতকালকে অপারেশন করার ডেট ছিল। আজকের মধ্যে টাকা জমা না দিতে পারলে পাকে আর বাঁচাতে পারবো না। আমার টাকাটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আপনি বসেন, আমি দেখছি। শাহিন কোথায় আছে? এক্ষুনি তো এখানেই ছিল। বাইরে মনে হয় চা খেতে গেছে ম্যাডাম। তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। অ্যাকাউন্টের ডিটেইলস গুলো পেয়েছো? না ম্যাডাম, আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি বলো, নাহলে ম্যানেজারকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম। একটা অ্যাকাউন্ট ডিটেইলস পাঠাতে এত সময় কেন? ম্যাডাম কি হয়েছে? দেখেন ম্যাডাম, রাশিদ চেকের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223 অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে। আই সি। শুধু তাই না ম্যাডাম, গত মাসে একটা মেয়ে ছিল না, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকাও এই অ্যাকাউন্টে ঢুকেছে। বলো কি শাহিন, আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, অন্য ডিপার্টমেন্টের চোখে পড়েনি। এটা একজনের কাজ নয় ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ, আর এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড এই অ্যাকাউন্ট হোল্ডার। এর কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, এর অ্যাকাউন্টে যে পাসপোর্ট ছবিটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এই দেখেন। কি ব্যাপার সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না, সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি? আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালো ভালো বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসব কিচ্ছু জানিনি, আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হচ্ছে? এর থেকেও বেশি কষ্ট হয় সাধারণ মানুষগুলাকে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। ছি, এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আমার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। রাহুল, সামাদ। হ্যাঁ স্যার, ওকে 3rd ডিগ্রি টর্চার করো। ওর মুখ থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? তোর ভাই বলে? ও তোর ভাই না। ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমার একটা ছিল চিনতে পারে। ভুল লোকে রয়েছে, ভালো লোক না। মানে কবে ছাত্রদের অ্যাকাউন্টে 1,000 টাকা হ্যাঁ স্যার, এসেছে। বল, আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, ও আপনাকে চিনবে না। ও আপনাকে খুব ভালো করেই চেনে, আর চেনে বলেই আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখেছে, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। তাদের মধ্যে আমার একটা গাড়ি লাগবে। কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে।
ঠিক আছে স্যার, হয়ে যাবে। চল। মুখ খুলিছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম, ডাক্তারের ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি, তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছো, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে, তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়ে কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আবারও স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিয়েছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন, এইখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম, এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেইলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে, ও মনে হয় আর বাঁচবে না।